নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আমি কদিন থেকে আপনাদেরকে একটা বিয়ের আশীর্বাদের ভিডিও আপলোড করে দেখাচ্ছি। ওটা অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বিয়ের। তো গতদিন যেটা দেখেছিলাম ওটা ছিল ওর প্রথম দিন, ওটা ছিল বাক্যদানের, তারপরেও মঙ্গলাচরণ, যে আমাদের বাঙালিদের যে মেয়েদের ছেলের পক্ষ থেকে যে মেয়েকে আশীর্বাদ দেওয়া হয়, ওই যাওয়ার আগে ছেলেকে বসিয়ে আশীর্বাদ দেওয়া হয়। তো এখানে মেয়ের পক্ষ ছিল তোমার ঢাকা ডিস্ট্রিক্টের। তো ওদের নিয়মটা একটু আলাদা, আমাদের মধ্যে যদি ওইটা নেই, ওদের আছে, ওই জন্য এরকম হয়েছে। ওরা আবার মেয়ের পক্ষ থেকে ছেলেকে আশীর্বাদ দিতে আসে। তো ওইটাই প্রথম দিন যে ভিডিওটা দিয়েছিলাম, ওইটাও ছিল ওরা যে পাকা কথার দিন ওরা ছেলেকে আশীর্বাদ দিয়ে গেছে। আর এখানে হচ্ছে মোগলাচরণ, যেটা আমরা মোগলাচরণ বলি, ওরা বলে আশীর্বাদ। তো আমরা তো মেয়েকে আশীর্বাদ দিয়েছি, ওরা ছেলেকে আশীর্বাদ দিয়েছে। পুরো মানে আমরা যেরকম মেয়েকে দিই, ওরা ওইভাবে ছেলেকে দেয়। তো তত্ত্ব সাজিয়ে ওগুলো সব করে দিয়েছে। তো এটা আমার ছোটো ভাইয়ের বিয়ে। তো আস্তে আস্তে বিয়ের পুরো ভিডিওটাই শেয়ার করব। এখানে এখনও এসে বসবে আশীর্বাদের জন্য। ওইটা ওদের নিয়ম পুরোপুরি, ওইটা আশীর্বাদ, ওরা ছেলেকে আশীর্বাদ দেয়। যারা আমার এখানে যারা ঢাকা ডিস্ট্রিক্টের আছেন নিশ্চয়ই জানেন, আমরা সিলেটি, তো আমাদের এই নিয়মটা নেই। তো ওদের যখন আছে তো আমরা না করবো কেন, ঠিক আছে, যার যেরকম নিয়ম। বিয়ে তো মেন আছে, ওরা ভালো, দুজন ভালো থাকবে, আনন্দ ফুর্তি ওইটাই। আর একটা কথা বলছি, এটা আমার ভীষণ খারাপ লাগছে একটা জিনিস, ওই যে এখানে শাশুড়ি মা আশীর্বাদ করছেন ওকে, ভীষণ খারাপ লাগছে যে এটা আমি চ্যানেলটা খুলেছিলাম গল্প বইয়ের জন্য, গল্প বই পড়বো বা এরকম, মানে স্টোরি রিলেটেড, নামটাও ছিল বই পড়। কিন্তু এখন ভীষণ কয়েকদিন থেকে ভীষণ ব্যস্ত আছি, ওই জন্য আমি আর নিজে ওই ভিডিওটা করতে পারছি না। গল্প বই পড়া বা গল্প শোনানো কিছুই পারছি না, ওই জন্য এগুলো দিচ্ছি আপনাদের কাছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমার পাশে থাকবেন। আমি খুব শীঘ্রই আবার ওই গল্পের ইয়েটা নিয়ে আসবো আমার চ্যানেলে। আমার ভীষণ খারাপ লাগছে, মানে নিজেকে মানে একটা কী বলবো, অপরাধী মনে হচ্ছে যে চ্যানেল খুললাম একটা আর পোস্ট করছি পুরো উল্টোটা। খুব বাজে লাগছে, আর কিছু পোস্ট না করলেও রিচ ডাউন হয়ে যায়, ওই জন্য মানে ইচ্ছা না সত্ত্বেও এগুলো করা হচ্ছে।